কদর রজনীতে যেই সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসেন, তাদের ভাষা কওলান কারিম, নম্র ভাষা, কওলাং সাদিদ, সত্য কথা বলে। তারা ভদ্র, নম্র, মায়াবী চেহারা। তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে আল্লাহ এমুক ব্যক্তিকে আপনি মাফ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই মায়াবী চেহারা, মাধুর্য কথা শুনে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দেন। তানাজ্জাল, নাজিল হয় মালাইকা, অসংখ্য ফেরেশতা, আর রূহ, রুহের নেতৃত্বে। ফেরেশতা জিবরিলের একটি নাম রূহ। ছোট্টবেলায় শুনেছিলাম, অনেকেই বলেছিলেন যে ওই যে তানাজ্জাল, নাজিল হয় মালাইকা, অসংখ্য ফেরেশতা, আর রূহ, রুহের নেতৃত্বে। এই রুহের বিকৃত অর্থ। অনেকেই বলতেন যে যত মানুষ মারা গেছে সমস্ত মানুষের রুহগুলো কদরের রাত্রিতে দুনিয়াতে আসে। নাউজুবিল্লাহ বলুন। কারণ ওই যে আল্লাহ বলছে রুহ, ওয়ার রুহ, রুহ আসে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃত্যুদের রুহ আসেন এ কথা বলেননি। এই রুহের অর্থ হচ্ছে ফেরেশতা জিবরিল। ফেরেশতা জিবরিলের একটি লকব বা উপাধি হচ্ছে রুহ, রুহুল আমিন, বিশ্বস্ত রুহ। তানাজ্জাল, নাজিল হয় মালাইকা, অসংখ্য ফেরেশতা, ওয়ার রুহ, রুহের নেতৃত্বে, অর্থাৎ জিবরিল আমিনের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসেন। কোন রাত্রিতে? কদর রাত্রিতে। সুবহানাল্লাহ বলুন। কেন? ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে 1 বছরের ফয়সালা নিয়ে, আপনার আমার 1 বছরের রায় ফয়সালা নিয়ে দুনিয়ার জমিনে নেমে আসবেন কদরের রাত্রিতে ফেরেশতাগণ। সামনের 1 বছর কারো ক্যান্সার হবে, কারো আলসার হবে, কারো সন্তান অ্যাক্সিডেন্টে মারা যাবে, কারো স্ত্রী স্ট্রোক করবে, কেউ কোটিপতি হবে, কেউ ভিক্ষুক হবে। এই সমস্ত কিছু লিপিবদ্ধ বা ফায়সালা নিয়ে তারা দুনিয়ার জমিনে নেমে আসেন কদরের রাত্রিতে। আপনারাই বলুন, ফায়সালার দিন বা রায়ের দিন কোনো মানুষকে ঘুমাইতে পারে? টেনশন কাজ করে না যে কী যে হবে ভাই, আজকে আমার রায় আছে কোর্টে, ঠিক কিনা? কী যে হবে, কী যে হবে, এই যে টেনশন। বুদ্ধিমান মানুষ কখনোই রায়ের দিন ঘুমাতে পারে না, টেনশন কাজ করবে। যে বোকা সে হয়তো বা ঘুমাবে, বোকা মানুষও তো ঘুমাবে না যেদিন রায় হবে, যে আমার জেল হবে না ফাঁসি হবে, কী যে হবে, ঠিক কিনা? কদর রজনীতে অর্থাৎ ফায়সালার রাত্রিতে কোনো বুদ্ধিমান মানুষ, বিবেকসম্পন্ন মানুষ, বুঝমান মানুষ ঘুমাইতে পারে না। সে টেনশন ফিল করবে যে আল্লাহ এই সামনের বছর আমার তাকদীর, আমার কপালে যে কি লিখে দেবেন, কিভাবে আমি ঘুমাই। আমি আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ বড় কোনো পরীক্ষা এই সামনের বছর আমার তাকদীরে বা আমার কপালে দিয়েন না। আল্লাহর কাছে চাওয়া, কারণ জটিল এবং কঠিন পরীক্ষায় আমরা উত্তীর্ণ নাও হতে পারি, ঠিক কিনা? এজন্য জটিল এবং কঠিন পরীক্ষা আমাদেরকে দিয়েন না, আমাদেরকে ভিক্ষুক বানায় আপনি পরীক্ষা দিয়েন না, পরীক্ষা করিয়েন না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিঃস্ব বানায় আপনাকে আমাকে পরীক্ষা করতে পারেন। দেখি তো আমার বান্দা কি করে। ক্যান্সার দিয়ে পরীক্ষা করতে পারেন, আলসার দিয়ে পরীক্ষা করতে পারেন, জটিল এবং কঠিন সমস্যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কদর রজনীতে চাওয়া, আল্লাহ জটিল কঠিন পরীক্ষা দিয়ে আপনি আমাদেরকে পরীক্ষা করিয়েন না। আমরা তো দুর্বল ইমানের মানুষ, আমরা হয়তোবা সেই পরীক্ষায় উত্তীর্ণ নাও হতে পারি। আল্লাহর কাছে চাওয়া, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। কদর রজনীতে কোনো একটা সময় বের করুন, নির্জনে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন,
আপনি আমাকে মাফ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে নির্জনে আল্লাহকে বলুন, ইস্তেগফার পাঠ করুন। আগে অন্তর পরিষ্কার করুন। অন্তরে যে ময়লা জমেছে, পাপ দ্বারা নাফাক হয়েছে অন্তর, এই অন্তর পরিষ্কার করুন। আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপরে তসবিহ, তাহলিল, জিকির, আজকার, সালাত এগুলো আদায় করুন। কাপড়ে ময়লা লাগলে আগে কি করতে হয়? সুগন্ধি লাগাইতে হয়, আতর লাগাইতে হয় নাকি? আগে কাপড় পরিষ্কার করতে হয়, এরপরে আতর সুগন্ধি লাগাইতে হয়।